আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষা দিবে বা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত, আমি তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করতেছিলাম। শিক্ষার্থীরা, আমি কারক পর্ব নিয়ে আলোচনা করতেছিলাম। কারক একটা ব্যাপক ব্যাকরণের অংশ। আমি আজকে আলোচনা করব অপাদান কারক নিয়ে। এখানে সবগুলো প্রশ্ন অপাদান কারক থেকে। একবারে আজকের এই ক্লাসটা দেখলে অপাদান কারক থেকে যে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া সহজ হবে। দেখো শিক্ষার্থীরা, আমি বলেছি যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে তাকে কোন কারক বলা হয়? অপাদান। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে তাকে কোন কারক বলা হয়? উত্তর অপাদান। আমি একটা সংজ্ঞা 3 ভাবে দিয়েছি। হতে থেকে ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় কোন কারক? অপাদান। হতে থেকে ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় কোন কারকে? উত্তর হবে অপাদান। এরপরে দেখো, যে কারকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে কোন কারক বলা? উত্তর অপাদান কারক। খেয়াল করে, এখানে সবগুলা লক্ষণ যদি পাওয়া যায় কোনো বাক্যের মধ্যে, এরকম দুই একটা, যে কোনো একটা লক্ষণ যদি পাওয়া যায় সেটা অপাদান হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে বলছে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত। অপাদান কারক চিনতে হলে, যেমন আমার হাতে কলমটি, আমার হাত থেকে কলমটি পড়ে গেল, আমার হাত অপাদান, এখানে কলম নয়, তাহলে হাত অপাদান। তাহলে এই হাত থেকে কলম পড়ে গেল, হাত অপাদান। এভাবে খেয়াল রাখবে, পড়ে গেল মানে উত্তর। যেমন জমি থেকে ফসল পাই, এখানে জমি। এবারে প্রশ্ন দেখো, জমি থেকে ফসল পাই বাক্যে জমি থেকে কোন কারক? উত্তর হবে অপাদান কারক। জাত অর্থে, জাত অর্থে এটা। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল, কাপটা ভেঙে গেছে, উঁচু টেবিলটা এখানে অপাদান। উঁচু টেবিল থেকে কোন কারক? অপাদান কারক। বিচ্যুত হয়েছে। এরপরে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে কোন কারক? অপাদান। বিচ্যুত। দেখো, গাছ থেকে পাতা, পাতা কিন্তু না, এখানে গাছ। তাহলে গাছ আমি যেটা বলেছিলাম, হাতের কলম, হাত। তাহলে গাছ থেকে পাতা পড়ে গেল, গাছ কোন কারক? উত্তর হবে অপাদান কারক। এরপর দুধ থেকে দই পাই, দুধ থেকে কোন কারক হবে? এখানে কিন্তু দই না, দুধ। তাহলে অপাদান কারক, জাত অর্থে। এরপরে পাপে বিরত হও, পাপে বিরত হও, বিরত হবে কোথা থেকে? পাপে হতে, অর্থাৎ কি অর্থ? অপাদান। উত্তর বিরত অর্থে। এখানে প্রশ্ন, যদিও পাপে, এটা অপাদান কারক হবে। প্রশ্ন উত্তর কি অর্থ হইলেও হবে? বিরত অর্থে অপাদান। যদি বলা হয় পাপে বিরত হও, কি অর্থ? অপাদান। উত্তর হবে বিরত। আবার যদি বলা হয় পাপে বিরত, এখানে পাপে কোন কারক? উত্তর হবে অপাদান। এরপর বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে কোন কারক? অপাদান। বিপদ থেকে অপাদান। বাক্যে ভয় পায় না কে? এখানে বাক্যে কোন কারক? উত্তর হবে অপাদান, ভীত অর্থে। শিক্ষার্থীরা, অপাদান কারকের এই ক্লাসটা দেখলে আশা করি তোমরা কারকের, অপাদান কারক থেকে প্রশ্ন করলে সহজ উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরিত সামনের দিকে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।